লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লোকমান হাকিম তার সন্তানকে একদিন সামনে বসায় ওয়াজ করতেছেন, বাবা ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, আল্লাহ তাআলার সাথে কোনোদিন শিরিক করবা না। বাবা সন্তানকে নসিহত করতেছে, ও আমার বেটা, ও আমার সন্তান, সাবধান সাবধান, আল্লাহ তাআলার সাথে কোনোদিন শিরিক করবা না। শিরিক কি? সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, জুড়ে বলেন। আপনার আমার রিজিকের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। শাহজালাল আমার সন্তান দেওয়ার মালিক না, শাহপরান আমার সন্তান দেওয়ার মালিক না। আমার রিজিকের মালিক আমার চাকরি না, আমার রিজিকের মালিক আমার ব্যবসা না, আমার সব কিছুর মালিক কে? জুড়ে বলেন। এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। বাবা তার সন্তানকে শিক্ষা দিতেছে, ও বেটা, ও আমার বাবা, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, আল্লাহ তাআলার সাথে কোনোদিন শিরিক করবা না। কে বলতেছেন? বাবা তার সন্তানকে নসিহত করতেছেন, সামনে বসায় ওয়াজ করতেছেন। আমরা কয়জনে করি? বাবা লুকমান তার সন্তানকে সামনে বসায়া ওয়াজ করতেছে, নসিহত করতেছে, বাবা আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মারাত্মক বড় একটা গুনাহ, শিরিক হচ্ছে মারাত্মক বড় একটা অন্যায়। বাবা তার সন্তানকে এরকম যদি নসিহত করে, বলেন ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, সে যখন আল্লাহর পরিচয় পাইবে, ওই সন্তানটা কোনো সময় আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, ঠিক কিনা বলেন? বাবা তার সন্তানকে ঈমান শিক্ষা দিতেছে। এরকম বাবা যদি আমরা হই, আজকে আমাদের সন্তানটাকে যদি আমরা এরকম নসিহত করি, দেখবেন ওই সন্তানটা বড় হয়েও সে অনেক বড় আল্লাহওয়ালা হয়ে যাবে, সে আল্লাহর পরিচয় পাইবে। ওই সন্তানটা কোনো সময় নাস্তিক হবে না, ওই সন্তানটা কোনো সময় মুরতাদ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদের দায়িত্ব হলো, সন্তান যখন কথা বলা শিখা আরম্ভ করে, সন্তানের বুঝ যখন তার ভিতরে চলে আসে, তখন তাকে ঈমানের শিক্ষা দেওয়া, কালিমার শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া। সন্তানকে বলা, বাবা আসমান জমিন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। পাহাড় পর্বত যা কিছু আছে আল্লাহ বানাইছেন। আমারে আল্লাহ বানাইছেন, তোমারে আল্লাহ বানাইছেন। আমার রিজিকের মালিক আল্লাহ, তোমার রিজিকের মালিক আল্লাহ। ওইগুলা যদি বাবা সন্তানকে শিক্ষা দেই, ওই সন্তানটা বড় হয়ে এই শিক্ষাই পাইবে, ঠিক কিনা বলেন? কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতের মধ্যে অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার কবর এখনো দিল্লির কুতুব মিনারের মধ্যে আছে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট মানুষ, মা বাবাও তারা ছিলেন আল্লাহওয়ালা। যখন কথা বলা শিক্ষা আরম্ভ করছে, যখন কথা বলা শিক্ষা আরম্ভ করছে, দেখবেন আমরাও যখন আমাদের সন্তানাদি যখন কথা বলার শিক্ষা করার, মা বাবা আল্লাহ এগুলার পরিচয় যখন তারা বলতে পারে, ডাকতে পারে, তখন আমরা ওই সন্তানটাকে মক্তবে পাঠায় দিই, ঠিক কিনা বলেন? ওই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
সে যখন কথা বলার যোগ্যতা তার মধ্যে চলে আসছে, মা তার সন্তানটাকে মক্তবে পাঠাইয়া দিছে আরবি শিখার জন্য। কি শিখার জন্য? আরবি শিখার জন্য পাঠাইয়া দিছেন। ওই সন্তানটা যখন মক্তবের মধ্যে চলে গেছেন, উস্তাদ তাকে শিক্ষা দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ সন্তানকে বলে, কুতুবউদ্দিন বখতিয়ারকে বলে, বাবা তুমি আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদের সাথে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরপরে সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এরপরে সূরা আল ইমরান, এরপরে সূরা নিসা পড়তে 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 প্রায় 18 পারা কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ছোট্ট একটা বাচ্চা মক্তবের মধ্যে পাঠাইছেন কোরআন শিক্ষা করার জন্য। উস্তাদ বিসমিল্লাহ বলছেন, কিন্তু ছোট বাচ্চাটা সে আলহামদুলিল্লাহ পড়ছে, সূরা বাকারা পড়ছে, সূরা আল ইমরান পড়ছে, সূরা নিসা পড়ছে, পড়তে পড়তে 18 পারা কোরআন তেলাওয়াত করে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কিভাবে সম্ভব? উস্তাদ রাগ হয়ে গেছে। ও বেটা, তোমার মা আমাকে বলছে তুমি কোনো কিছুই পারো না, তাহলে আমি তোমাকে বিসমিল্লাহ শিক্ষা দিছি, আর তুমি পুরা 18 পারা কোরআন কিভাবে তেলাওয়াত করছো? এই যোগ্যতা তোমার ভিতরে কিভাবে আছে? তোমার মারে আগামীকাল বলবা আমার কাছে আসছে। তোমার মাকে বলবা আগামীকাল আমার কাছে আসছে। মাকে যখন আগামীকাল বলা হলো, মা আগামীকাল ওই মক্তবের মধ্যে উস্তাদের সাথে পর্দার আড়াল থেকে কথা বলতেছে আপনি আপনার সন্তানকে আমার কাছে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠাইয়া দিছেন, কিন্তু আপনার সন্তান তো অনেক যোগ্যতা, এটা কিভাবে সম্ভব? এই যোগ্যতা কিভাবে আসলো? তবে বলে এই যোগ্যতা কিভাবে আসলো আমি সঠিক জানি না, তবে হয়তো পারে আমি যখন আমার সন্তানটা যখন গর্ভধারণ আসছে, তখন আমার সন্তানটাকে নিয়ে আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। এই কোরআন তেলাওয়াত মনে হয় আমার সন্তান গর্ভ থেকে শুনছে, কারণ গর্ভ অবস্থায় মা যা করে মার একটা আসর সন্তানের ভিতরে পড়ে, ঠিক কিনা বলেন? ওই মা এরপরে আরো বলে, আমার সন্তানটা যখন দুধ খাওয়াইতাম তখন আমি বিসমিল্লাহ বলে ওযু সহকারে আমার সন্তানকে দুধ খাওয়াইতাম, আর সব সময় কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে, আমি আমার সন্তানটাকে কুলে নিয়ে যখন আমি ঘরের কাম কাজ করতাম, তখন কোরআন তেলাওয়াত করতাম। এই ছোট্ট শিশু কোরআন তেলাওয়াত শুনে কি শুনছে না? ওই ছোট্ট বাচ্চাটা সে কোরআন তেলাওয়াত শুনছে, আর বাচ্চাদের জেহান দেখবেন একেবারে পরিষ্কার, ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চারা ছোট অবস্থায় যা শুনে তাই তার জেহানের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? ওই মা কোরআন তেলাওয়াত করতো, আর ওই ছোট বাচ্চাটা এগুলা শুনছে, আর শুনতে শুনতে 18 পারা মুখস্থ করে ফেলছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরকম ভাবে কালিমা শিক্ষা দিছে মা তার সন্তানকে, এরকম ভাবে কালিমা শিক্ষা দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছোট অবস্থায় তাকে আল্লাহর পরিচয় শিক্ষা দিতেছে, ঈমানের পরিচয় শিক্ষা দিতেছে, ওই সন্তানটা যখন মাদ্রাসা থেকে মক্তব থেকে যখন বাড়িতে আসতেন, ওই সন্তানটা খাবার চাইতো,
সন্তানটা যখন খাবার চাইতো তখন মা বলতো, বাবা খাবার দেওয়ার মালিক তো আমি না, খাবার দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মানুষকে ধনী থেকে গরিব বানানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। মা তার সন্তানকে ঈমান শিক্ষা দিতেছে। ছোট বাচ্চাটা মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, খাবার চাইছে। মা বলতেছে, বাবা খাবার দেওয়ার মালিক আমি না, খাবার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ওই মালিকের কাছে চাও। কিভাবে চাইবো? মা ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া দিছে আর বলতেছে, বাবা দুটা হাত তুলে আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহর কাছে কানা চাও, দেখবা আল্লাহ ব্যবস্থা করে দিবে। তাহলে ওই সন্তানটা ছোট মানুষ, তাকে ঈমানের শিক্ষা মা দিতেছে। কে দিতেছে? মা দিতেছে। কারণ সন্তানকে শিক্ষা দেওয়ার 1 নাম্বার মাধ্যম হচ্ছে মা, 2 নাম্বার মাধ্যম হচ্ছে বাবা। ঠিক কিনা বলেন? মা তার সন্তানকে শিক্ষা দিতেছে, বাবা খাবার দেওয়ার মালিক আমি না, তুমি যাই নামাজ বিছাও আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, তোমার কানার ব্যবস্থা করে দিতে। সন্তানটা মার কথা শুনতেছে, শুনে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে। ছোট মানুষ, বাচ্চা মানুষ। আর এমন সময় চোখ বন্ধ করে যখন আল্লাহর কাছে দোয়া করে, আর মা তার যাই নামাজের নিচে রুটি রাইখা দিতেন, একটা রুটি রাইখা দিতেন। তখন দোয়া করা শেষ, মাকে বলতেছে, মা আল্লাহ কি কোনো খাবার পাঠাইছে? মা বলতেছে, বাবা তুমি ভালো করে তালাশ করো, তোমার যাই নামাজ তালাশ করো, দেখো আল্লাহ পাঠাইছে কি পাঠাইছে, দেখো আল্লাহ পাঠাইছে। সন্তানটা নামাজ পড়ে দোয়া করে যখন যাই নামাজ দেখতেছে আল্লাহ পাঠাইছে কি পাঠাইছে না। যখন যাই নামাজ তুললেন, যাই নামাজের নিচে দেখতেন একটা রুটি। রুটিটা রাখছে কে? রুটি রাখছে কে? মা। কিন্তু বলতেছে আল্লাহ দিছে। কে দিছে? সন্তানকে ঈমানের শিক্ষা দিতেছে। এরকম ভাবে ওনার প্রতিদিন যখন মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতেন, মা এরকম ভাবে সন্তানকে বলতেন, বাবা খাবার দেওয়ার মালিক আমি না, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার কানার ব্যবস্থা করে দিবে, তোমার রিজিকের মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? প্রতিদিন এরকম করতেন, এরকম করতেন। মা একদিন যাই নামাজের নিচে রুটি রাখতেন, আরেকদিন আপনার অন্য জায়গায় রাখতেন, আরেকদিন বাক্সের ভিতরে রাখতেন, আলমারির ভিতরে রাখতেন, বিভিন্ন জায়গায় রাখতেন। উনি বুঝাইতেন যে খাবার দেওয়ার মালিক আমি না, খাবার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? সন্তানকে মা শিক্ষা দিতেছে। একদিন হঠাৎ করে ওই মা অন্য বাড়িতে চলে গেছে। প্রতিদিন সন্তান যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর কাছে কানা চায়, আর মা লুকায়া কানাটা লুকায়া রাখে, আর বাবাকে বলো, বাবা ও আমার সন্তান, তুমি ঘরের মধ্যে তালাশ করো, দেখো আল্লাহ কানা পাঠাইছে কি পাঠাইছে না। ওই সন্তান যখন ঘর তালাশ করতো, কানা পায়া যাইতো, আর সে বুঝতো দোয়া করার কারণে আল্লাহ কানা পাঠাইছে। দোয়া করার কারণে কে পাঠাইছে? আল্লাহ কানা পাঠাইছে। একদিন হঠাৎ করে অন্য বাড়িতে চলে গেছে। ওই দিক দিয়া সন্তান বাড়িতে আসতেছে। বাড়িতে আসলেন, আসার পরে আবার দোয়া করতেছে। প্রতিদিনের নিয়মে দোয়া করতেছে। হঠাৎ করে মা বলতেছে, হায় হায়, প্রতিদিন তো আমি খাবার রাখি, আজকে তো খাবার রাখছি না। আমার সন্তান যখন ঘরের মধ্যে আসিয়া আল্লাহর কাছে কানা চাইবে, আজকে তো কানা পাইব না, আমি মা তো দরা খায়া যাইব, আমি মা তো দরা খায়া যাই।
মা এরকম চিন্তা ফিকির করতেছি, পেরেশান হয়ে গেছে, আজকে তো আমার অবস্থা কাহিল, আমি তো আজকে আমার সন্তানের কাছে ধরা খায়া যাইব, সন্তান বুঝে ফেলবে সব কিছু মার চক্রান্ত, মার চালাকি। পেরেশান হয়ে গেছে। আর সন্তান প্রতিদিনের নিয়তে, কারণ মা তার ছোট অবস্থায় সন্তানটাকে শিক্ষা দিতেছে। দেখবেন মা বাবা যেই সন্তানদেরকে যেই শিক্ষা দিবে ওই শিক্ষাটাই সন্তান গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর যোগ্যতা নিয়ে আসে, জন্মগ্রহণ করে। তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তারে নাসরান বানায়, তার বাবা তারে খ্রিস্টান বানায়, ঠিক কিনা বলেন? দেখবেন আমরা যখন যে মুসলমান মা বাবা দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চা, তারা নামাজ কি বুঝে না, কিন্তু বাবা যখন নামাজ পড়ে, মা যখন নামাজ পড়ে সেজদা করে, সন্তানটাও সেজদা দেয়, ঠিক কিনা বলেন? মা যখন রুকু করে সন্তানটাও রুকু করে, কারণ ওই সন্তানটা মা বাবার আমলগুলা দেখে, আকৃতি দেখে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ওই সন্তানের বাবা যদি সে খ্রিস্টান হয়, খ্রিস্টানের গির্জার সামনে যদি সে মাথা নত করে, ওই সন্তানটাও বাবার দেখা দেখি মাথা নত করে, ঠিক কিনা বলেন? বাবা যদি অগ্নি পূজারী হয়, আগুন পূজারী হয়, বাবার গুলা দেখে সন্তান দেখিয়াই সন্তানও আস্তে আস্তে আগুন পূজারী হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। তার বাবা তার ইহুদি বানায়, তার বাবা তার খ্রিস্টান বানায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমরা যারা মুসলমান মা বাবা আছি, আমরা যা করব ওই সমস্ত কাজগুলা আমাদের সন্তানগুলা দেখাই তারা শিখবে। আমি যদি নামাজি হয়, আমার সন্তানটার নামাজি হবে। আমি যদি জিকিরকারী হয়, আমার সন্তানটার জিকিরকারী হবে। আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার সন্তানটাও এগুলা দেখা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ঠিক কিনা বলেন? কদম সোয়ে আমার কদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন আল্লাহওয়ালা ছোট্ট মানুষ, প্রতিদিনের নিয়তে সে আল্লাহর কাছে ঘরের মধ্যে আসিয়াই খাবার চাই। কারণ এই শিক্ষাটা কে দিছে ভাই? জুড়ে বলেন, কে দিছে? মা শিক্ষা দিছে, প্রতিদিন এই শিক্ষা দিছে। এই জন্য সন্তান যখন ঘরের মধ্যে আসে, আসিয়াই যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে চায়, কারণ এই শিক্ষাটা তার মা তাকে দিছে, ঠিক কিনা বলেন? প্রতিদিনের নিয়ত সন্তান আল্লাহর কাছে কানা চায়, আর মা লুকায়া কানা ঘরের ভিতর রাইখা দেয়। হঠাৎ একদিন মার মনে নাই খাবার ঘরের মধ্যে রাখতে, অন্য বাড়িতে চলে গেছে। সন্তান চলে আসছে আল্লাহর কাছে, প্রতিদিনের নিয়মে আল্লাহর কাছে কানা চাইতেছে। কানা চাওয়ার পর ঘরের মধ্যে তালাশ করছে, কানা এমন কানা পাইছে, অতীতে যে কানা পাইছে এর চাইতে আরো সুন্দর দামি কানা পায়া গেছে। সুবহানাল্লাহ। ওই কানা কায়া উনি ঘুমায়া গেছে, শুয়ে রইছে। এমন সময় মা আসছে। মা তো পেরেশান, আজকে আমার সন্তানকে আমি কি জবাব দিব? মা তো পেরেশান, কারণ আজকে তো সে কোনো কানা রাখতে পারে নাই, ঠিক কিনা বলেন? ওই সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় একজন আল্লাহওয়ালা হয়েছে, মা বাবার আমলে, মা বাবার আখলাকে, মা বাবার চরিত্রে। ওই সন্তানটাকে মা যখন আয়া বলতেছে, বাবা তুমি কি আজকে কোনো কানা খাও নাই? আজকে কি তুমি কোনো কানা খাও নাই? সন্তান বলে, মা আজকে যে কানা খাইছি এই কানা আর কোনদিন আমি খাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কানা আমি আর কোনদিন খাই নাই। তখন মার ইয়াকিন হয়ে গেছে,
এই কানা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দেখেন, মা তার সন্তানকে শিক্ষা দেওয়ার কারণে, মা শিক্ষা দেওয়ার কারণে সন্তান এই আল্লাহর উপর ইয়াকিন করার কারণে, আল্লাহর উপর বিশ্বাস করার কারণে আল্লাহ তার কানার ব্যবস্থা করে দিছে। আল্লাহ তার কানার ব্যবস্থা করে দিছে। এই শিক্ষাটাকে মা দিছে, বাবা দিছে। এই জন্য লুকমান তার সন্তানকে নসিহত করতেছে, বাবা তুমি আল্লাহ তাআলার সাথে লা তুশরিক বিল্লাহ, ও আমার বেটা, ও আমার সন্তান, সাবধান সাবধান, আল্লাহ তাআলার সাথে কোনোদিন শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহ তাআলার সাথে শিরিক করা মারাত্মক অন্যায়, ঠিক কিনা বলেন? বাবা যদি তার সন্তানটাকে এই শিক্ষা দেয়, দেখবেন ওই সন্তানটা বড় হয়ে এই বাবার শিক্ষাই পাইবে, ঠিক কিনা বলেন? এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আরো লুকমানের আরো অনেক নসিহত সন্তানকে করেছে। আরো নসিহতের মধ্যে আরেকটা নসিহত হলো, লুকমান হাকিম আরেকদিন মাঝে মধ্যে ভাই লুকমান হাকিম তার সন্তানকে বসায়া বসায়া ওয়াজ করতেন, নসিহত করতেন। কিন্তু আজকে আমরা এমন হয়েছি, মাস কি মাস যায়, আমার সন্তানটা কোথায় থাকে, রাত্রে কটার সময় বাড়িতে আসে, স্কুলে লেখাপড়া করে কিনা, মাদ্রাসায় যায় কিনা, সে কি করে, এইগুলার সময় খবর নেওয়ারও কোনো মা বাবার সময় থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্যই সন্তানটা আস্তে আস্তে সে নষ্ট হয়ে যায়। গাঁজাখুরের সাথে মিলা সে গাঁজাখুর হয়ে যায়, মদখুরের সাথে মিলা সে মদখুর হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই সন্তানটা যদি আল্লাহওয়ালার সাথে মিশে আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমাদের যারা মা বাবা আছে, আমাদের দায়িত্ব হলো আমার সন্তানটা কোথায় কি করে এইগুলা খোঁজখবর নেওয়া, মাঝে মধ্যে তাদেরকে নামাজের কথা বলা। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। বাবা তার সন্তানকে বলতেছে, বাবা নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। কে বলতেছেন? লুকমান হাকিম বাবা তার সন্তানকে বলতেছেন, আকিমুস সালাহ, ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করবা, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আর আমরা এমন হয়েছি, সব বাবা তার সন্তানকে নামাজের কথা বলবে, আমি বাবাই তো নামাজ পড়ি, আমি বাবাই তো নামাজ পড়ি না, তাহলে সন্তান কি ফের নামাজ পড়বে? আগে আমি নামাজি হইতে হবে, তাহলে আমার কথাটা আমার সন্তানে মানবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবা, মানুষদেরকে ভালো 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 কথা বলবা, মানুষদেরকে দ্বীনের কথা বলবা, মানুষদেরকে কুরআন হাদিসের কথা বলবা, মানুষদেরকে জান্নাতে কিভাবে যাওয়া যায় এইগুলা রাস্তা বাতায় দিবা। কোনো মানুষ যদি গুনার কাজ করে, হারাম কাজ করে, নাফরমানি কাজ করে, বাবা সন্তান তোমার চোখে যদি এইগুলা পড়ে, এইগুলা থেকে তুমি মানুষদেরকে নিষেধ করবা, বাধা দিবা। আদেশ কার? আল্লাহর আদেশ। কিন্তু সন্তান কিভাবে বলতেছে? সন্তান বাবা তার সন্তানকে বলতেছে, বাবা তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে তুমি মানুষদেরকে যদি অসৎ কাজ করতে দেখো, তাহলে তুমি তাদেরকে বাধা দিবে। এই জন্য ভাই আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝলাম, আমরা যারা মা বাবা আছি, গার্ডিয়ান আছি, আমাদের দায়িত্ব হলো আমার সন্তানের খোঁজ খবর নেওয়া, আমার সন্তানটা কোথায় যায়, আমার সন্তানটা কার
সাথে গিয়া মিশে, আমার সন্তানটা কি ভালো মানুষের সাথে মিশে নাকি আমার সন্তানটা খারাপ মানুষের সাথে মিশে? কারণ সঙ্গ দোষে লোহা বাজে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহওয়ালা মানুষের সাথে মিশেন, আপনার মধ্যে আল্লাহওয়ালার মানুষের খাসলত অভ্যাস আপনার ভিতরে চলে আসবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো মানুষের সাথে যখন আপনি সম্পর্ক রাখবেন, আপনার মধ্যে ভালো ভালো গুণগুলাও চলে আসবে। আর আপনি যদি গাঁজাখোরের সাথে মিলিত হন, তাহলে সে কিভাবে গাঁজা খায় এটা শিখাইবে। আপনি যদি বাবাখোরের সাথে মিলিত হন, আপনাকে বাবাখোর শিখাইবে, ঠিক কিনা বলেন? আপনি যদি মদখোরের সাথে বন্ধুত্ব করেন, আপনাকে মদ কিভাবে খাইতে হয় এইগুলা শিখাইবে। এই জন্য ভাই, আমি ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। আমি মা বাবা, আমার সন্তানটা কি করে, কোথায় যায়, এইগুলার দায়িত্ব রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার সন্তানটা দেখবেন অনেক ভালো হয়ে যাবে, বড় হইয়া সে আল্লাহর গোলামি করবে, রাসূলের সুন্নত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে।